আসসালামু আলাইকুম, সবাই কেমন আছে? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছে, সুস্থ আছে। তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি, সুস্থ আছি। তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, আল্লাহর রহমতে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো যদি আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তো প্লিজ একটা করে লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো। আর প্লিজ কেউ স্কিপ করে ভিডিওটা দেখো না, ফুল ওয়াচ করার চেষ্টা করো। তো চলো দেখতে থাকো। তো এখানে চিকেনটা এনে রেখে দেওয়া হয়েছে, এখনো কাটা ধোয়া হয় নাই। আর এখানে পোলাওয়ের জন্য চাল ধুয়ে রেডি করে রাখছি। আর সুজিগুলো ভেজে রাখছিলাম, দেখছো কিরকম করে পিঁপড়া উঠছে। সত্যি মানে কি বলবো, আমি বুঝতে পারিনি এরকম করে। আর হটপটে রাখছি তবুও যে এরকম করে পিঁপড়া ঢুকবো আমি জানতাম না। এবার মেলে রেখে দিয়েছি, খুলে রেখে দিয়েছি, জানি না এই পিঁপড়াগুলো কতক্ষণে সরবে, বুঝতে পারছি না। আর তোমাদের দাদা ভাইয়া মূলোর শাক নিয়ে আসলো, তো মূলোর শাকটা আমি কেটে বেছে রেখে দিয়েছি। এখানে দেখতে পাচ্ছ মূলোর শাক ভাজা করবো, অল্প কটা মূলোর শাক, কারণ আমি বেশি শাকটা খেতে পারি না। রোজার মাস, রমজান মাসে আমি একদমই সবজিটা খেতে পারি না, একদমই আমার ভালো লাগে না। আর তোমার মূলোর শাকে দেওয়ার জন্য ধনিয়া পাতা এনে রেখে দিয়েছি, ঠিক আছে। তো চলো আমি আস্তে আস্তে রান্নাবান্নাটা করে নিচ্ছি। আর এখানে ছোলাটাও সিদ্ধ করে নামিয়ে রেখে দিয়েছি, দেখতে পাচ্ছ। ছোলাটা ধুয়ে পরিষ্কার করে আমি বসিয়ে দেবো। ছোলা সিদ্ধ করার পরে কিন্তু পানির কালারটা এরকম হয়ে যায়। তো চলো ঠিক আছে, আমি এক এক করে সব কিছু ধুয়ে রান্না শুরু করে দিচ্ছি। তো চলো আমি মাংসটা আগে কেটে ধুয়ে নিয়ে আসছি, নিয়ে এসে তারপরে মশলা দিয়ে ম্যারিনেট করে রেখে দিচ্ছি। না, ছোলার ঘুগনিটা বসিয়ে দিয়ে যাই, তাহলে আমার কাজে একটু হেল্প হবে। তো ভালোভাবে আমি পানি দিয়ে ধুয়ে নিলাম, দেখতে পাচ্ছ একদমই পরিষ্কার হয়ে গেল। তো চলো এবার আমি ঘুগনিটা বসিয়ে দিচ্ছি। ঘুগনিটা নামিয়ে নিয়ে তারপরে আমি এসে করতে পারবো। তো ছোলা ঘুগনি করার জন্য আমি সরষের তেল দিয়ে দিলাম। আর আমি রান্নাবান্নাগুলো সরষের তেল দিয়ে করি, তোমরা সেটা জানো, কারণ আমি রিফাইনে রান্নাটা একদমই পছন্দ করি না। এমনিতে রোজার মাস, তবুও হালকা পাতলা ভাজাভুজি খাওয়া হয়, আর যদি রিফাইন খাওয়া হয় তাহলে শরীরটা অসুস্থ হওয়ার চান্সটা বেশি থাকে। তো আমি পেঁয়াজ কুচিগুলো ফ্রিজে রেখে দিয়েছিলাম করে, তো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখনও আরও অনেকগুলো পেঁয়াজ কুচি আছে, তো ফ্রিজে রাখলে অমনিতে থাকে, সেই জন্য ফ্রিজে রেখে দিচ্ছি। কারণ একা হাতে কাজ করতে হয়, তো সেই জন্য মনে হয় আমার কাছে অনেকটাই সুবিধা হচ্ছে এরকম করে রাখার জন্য। সো ফ্রেন্ডস, চিকেন রান্নার একটা সিক্রেট তোমাদের বলে দিচ্ছি। চিকেনটা আমি কেটে দিয়ে গরম পানি দিয়ে একদমই পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এখানে আদা, রসুন, জিরে, গরম মশলা, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো সমস্ত কিছু দিয়ে দিয়েছি। আর সরষের তেলও দিয়ে দিয়েছি। তারপরে যেটা দিয়েছি দেখতে পাচ্ছ, এখানে কুচি করা টমেটো দিয়ে দিয়েছি, এই টমেটোগুলো। হ্যাঁ, তো এরকম করে টমেটো কুচি করে টমেটোর মধ্যে বীজগুলো ফেলে দিয়ে দেবে, ঠিক আছে। তারপর এটা সুন্দর করে ম্যারিনেট করে নেবে ওই টমেটোটা দেওয়ার জন্য। তার মানে প্রথমে দিয়ে ম্যারিনেট করার জন্য, একটা টমেটোর জন্য কিন্তু তোমার চিকেনের যে ঘ্রাণটা, গন্ধটা, সেই গন্ধটা তুমি আর পাবে না। অনেকেই আছে চিকেনের গন্ধর জন্য চিকেনটা খেতে ইচ্ছে করে না, খেতে চায় না। তো টমেটোটা দেওয়ার জন্য আর তো এটা সুন্দর করে ম্যারিনেট করে নেবে আস্তে আস্তে, একদম ভালো করে সুন্দর করে কিছুক্ষণ সময় ধরে নিয়ে এটা মেখে নেবে, ঠিক আছে। এরকম করে মেখে নেবে, মেখে নিয়ে এটা রান্না করবে, দেখবে একদমই চিকেনের গন্ধটা খুঁজে পাবে না তোমরা। এই চিকেনের গন্ধের জন্য কিন্তু অনেকেই চিকেন খেতে পারে না, যেমন কি আমিও খেতে পারি না।
রান্না করি তবুও আমি খেতে পারি না, গন্ধ থাকে না তবুও আমি খেতে পারি না, কেন জানি না। চিকেনের যদি ধরো এই যে হাড় থাকা পিসগুলো হয়, এরকম হাড় থাকা পিসগুলো হয়, এই পিসগুলো হয়, তাহলে আমি খেতে পারি, নইলে আমি খাই না। সলিড পিস আমি কোনো সময় মুখে দিই না। তো এটা হয়তো বা আমার দুর্বলতা, তাই না, খেতে পারি না আমি। তো চলো ঠিক আছে, আমি আজকে অবশ্য আমি বলে কই চিকেনটা আনাইছি তোমাদের দাদাভাইকে দিয়ে, বললাম যে আজকে চিকেন নিয়ে আসো, আজকে চিকেন রান্না করি, আজকে অন্য কিছু খাবো না। তো সেই জন্যই চিকেনটা নিয়ে এসেছে। কালকেও চিকেন এনেছিল ছেলে মেয়ের জন্য, ওরা খাইছে, তোমাদের দাদাভাই খায়নি। তোমাদের দাদাভাই ইফতারির সময় খাইছে, আমি মুখেও তুলিনি। তো আজকে হয়তো বা একটু খেতে হবে, কারণ ইফতারিতে খাওয়ার মতো সেরকম লাউয়ের সঙ্গে খাওয়ার কিচ্ছু নেই। তো চলো, আমার এটা ম্যারিনেট করা হয়ে গেল, তোমাদের সঙ্গে বকবক করতে করতে কিছুক্ষণ সময় ঢাকা দিয়ে রেখে দিব, দিয়ে আমি চলে যাব মূলোর শাকগুলো ধুয়ে আনতে, ঠিক আছে? তো চলো, আমি মূলোর শাকগুলো ধুয়ে নিয়ে আসছি। সো ফ্রেন্ডস, আমার রান্নাবান্না কমপ্লিটই প্রায়। এখানে দেখতে পাচ্ছ পায়েসটা রান্না করে নামিয়ে নিচ্ছি। মাশাআল্লাহ, পায়েসটা কিন্তু দেখতে অসাধারণ হয়েছে। একটু চেরি ফল দিয়ে দিব ওপর দিয়ে, আরও ভালো লাগবে। এখানে মূলোর শাক ভাজা করে নিয়েছি, দেখতে পাচ্ছ মূলোর শাক ভাজা। তারপরে এখানে আছে ছোলার ঘুগনিটা। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে রান্নাবান্নাগুলো। নিজেই রান্না করে নিজেই প্রশংসা করছি, কেউ কিছু বলো না, ঠিক আছে? আর এখানে যেটা আর কি মেন কোর্স, তো আমরা মাছে ভাতে বাঙালি বলে কথা, তাই না? তো সেরকম ধরনের কথা, ভাতটা তো আমাদের লাগবে। তো ভাতের অপোজিটে ভাত খেতে পারি না, তার জন্য কি করতে হয়, পোলাওটা রান্না করতে হয়। তো রোজকার সাদা পোলাও আমাদের, কারণ আমার মেয়েটা আবার সাদা পোলাও না হলে খাবে না, ও কালারিং পোলাও খাইতে চায় না। তো সেই জন্যই আমাকে রোজ সাদা পোলাও বানাতে হয়, ঠিক আছে? তারপরে আজকে যেটা মেন মেনু, একদমই মেন, সেটা হলো চিকেন কষা, লাল লাল চিকেনের ঝোল, বুঝতে পারছো? তো এখানে দেখতে পাচ্ছ চিকেন কষা। তো লেগ পিস রাখিনি, লেগ পিস কাইটা ফেলছি। তো চলো, এখানে পোলাওটা হোক, পরে দেখা হচ্ছে। ফাইনালি আমরা ইফতারের আয়োজন নিয়ে বসে পড়েছি। আর আমার মেয়ে তার এতটা জিদ, কি বলবো, তোমাদের বলে বোঝাতে পারবো না। তো সবার জন্য ইফতারি বাড়ছি, ওর এটা না সেটা, সেটা না ওটা, এরকম বাহানা করবে, এটা খাবে না সেটা খাবে। যদি ও না খাওয়া কিছু একটা প্লেটে দিয়ে দিই, সেটা নিয়ে রাগারাগি করবে, এরকম অবস্থা। তো সবার জন্য ইফতারি রেডি করে নিয়েছি। তো চলো, আমরা ইফতারিটা সেরে নিচ্ছি। আলহামদুলিল্লাহ, অনেক কিছু আয়োজন, আল্লাহ পাকের কাছে লাখ লাখ শুকরিয়া। তো তোমাদের দাদাভাই ইফতার শেষে, ইফতারের আগে আর কি ফুচকা নিয়ে এসে রেখে দিয়েছিল। তো ইফতার শেষে আমরা এখন ফুচকা খাচ্ছি সবাই মিলে বসে, ছেলে মেয়ে, তোমাদের দাদাভাই, আমি, চারজনে বসে ফুচকা খাচ্ছি। তো চলো আমরা ফুচকা খাই, তোমরা একটা করে লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো। আর আমার পুরনো বন্ধু এবং নতুন বন্ধুদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসছি নতুন দিনে নতুন আরেকটি ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।